from today till the day of Qiyamah. Try to remember it. This was the life and sacrifice of our Prophet. সেই নবীকে নিয়ে আজকে আমরা ছেলে খেলা করছি, সেই নবীকে নিয়ে আজ আমরা ছেলে খেলা করছি। কোথায় নবীর জীবন ব্যবস্থা, জীবন, আর কোথায় উম্মতের জীবন ব্যবস্থা আছে? কোথাও মিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال. ভাই এসব মজমায় না যা হবে সবার জন্য সমান ব্যবস্থা হওয়ার দরকার। কেউ চেয়ারে বসবো, কেউ একটু নিচে বসবো, দেখতে একটা বেমানান মনে হয়। দিন এমন একটা জীবন ব্যবস্থার নাম যে গোটা দুনিয়ার কেউ আঙ্গুল উঠাতে পারবে না। দিন এমন একটা জীবন ব্যবস্থার নাম যে গোটা দুনিয়ার কেউ আঙ্গুল উঠাতে পারবে না। এ তাগত কারোরই, দেয়ার ইজ নান ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। হিম্মত নেই কারো আঙ্গুল উঠায়। যেমন নামাজ শুরু হবে, এ বেচারা এতক্ষণ ওখানে ভিক্ষে করছিল, একটা গরিব মানুষ ভিক্ষে করছিল, তো তিনিও এসে যেখানে নামাজে দাঁড়াবেন, এই দেশের যদি কোনো বাদশাহ, রাজা, বাদশাহ, বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি মুসলমান হন, তো তাকেও এসে ওই ফকিরের পাশে এসে দাঁড়াতে হবে। There is no any kinds of classification in our Islam যে উনি রাজা, বাদশাহ, ও ওনার ব্যবস্থা আলাদা, এ তো ফকির একটু আগে ওখানে ভিক মাংছিল, তার ব্যবস্থা আলাদা। বলছে না, হবে না। এই জন্য আল্লাহর খুব শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক এমন একটা দিন আমাদের দিন দিয়েছে যে এর জন্যে আল্লাহ পাকের খুব শুকরিয়া আদায় করার দরকার। বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত দরুদ পড়ব বলেন? দিনে 100 বার, 1000, 1 লাখ, 1 কোটি। কিন্তু আমাদের নবী আমাদের জন্যে যা করে গেছেন, আজকে কবরে যা করছেন, আর কাল কিয়ামতে যা করবেন, খোদায়ে পাক কি কসম, তার কোটি ভাগের 1 ভাগ তার এহসানের বদলা আমরা চুকাতে পারবো না। বাস আল্লাহওয়ালারা বলতেন, আল্লাহ যদি কখনো আমাকে মদিনায় নেয়, তো যতটা পারি গাড়িতে, উটের উপরে, ঘোড়ার উপরে, 4 চাকার উপরে, হাওয়াই জাহাজে, তো একটা জায়গায় তো নামতে হবে। তো নামার পরে ওই কবর মোবারক পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দেয়, তো আমি পায়ে হেঁটে যাব না, চোখের 2 তারার উপরে ভর দিয়ে যাব। চোখের উপরে ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাব। আমি জানি এই নবীর ঋণ জীবনে শোধ করতে পারবো না।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন 23টা বছর আমি তার খুব কাছে থেকে দেখেছি। 23টা বছর, তার 40 থেকে 63, 23 বছর কাছে থেকে দেখেছি। আমি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি 23টা বছরে একটা বেলা, 23 বছরে একটা বেলা আমি তাকে পেট ভরে কোনোদিন খেতে দেখিনি, একটা বেলা 23 বছরের মধ্যে। আর এই 23 বছরে একটা রাত আমি নিশ্চিন্তাকে ঘুমাতে দেখিনি। না একবেলা পেট ভরে খেয়েছেন, আর না একটা রাত গভীর নিদ্রায় রাত কাটিয়েছেন। আমি যখন তার পাশে শুইতাম মনে হতো যে তার নাক মোবারক থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে, তো কোনো কাঁচা গোস্তকে পুড়ে দিলে যেভাবে একটা খুশবু মানে সেন্ট বেরিয়ে আসে, তো কাঁচা গোস্ত জ্বলার মতো একটা ঘ্রাণ তার ভিতর থেকে বেরিয়ে আসতো। আমার বুঝতে অসুবিধা হতো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কলিজা দিল মনে হয় উম্মতের ফিকরে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ইয়া আজীব কৈফিয়ত ছিল। 23টা বছর কিচ্ছু বুঝতেন না, একটা কথা, দ্বিতীয় কোনো কথা চিন্তা ভাবনা তার দিলে তার দেমাগে কিচ্ছু ছিল না। 23টা বছর শুধু একটা কথা, কি? এ আল্লাহ আমার উম্মত, এ আল্লাহ আমার উম্মত, এই মেরে পরওয়ারদিগার আমার উম্মত। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানবার আমার প্রয়োজন নেই, শুধু একটা কথা আমাকে বুঝিয়ে দাও, আমার উম্মত এরা সবাই নাজাত পাবে তো, জান্নাতে যাবে তো, আমার অন্য কিচ্ছু দরকার নেই। সারাটা জীবন শুনতে আপনাদেরও কষ্ট হচ্ছে না, আমাকেও একটু আল্লাহ বলাচ্ছে, একটু বলছি, আমারও বলতে কোনো কষ্ট হচ্ছে না, আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝবার। যে নবী 23 বছরে একমাত্র তার উম্মত ছাড়া কিচ্ছু বুঝতে চায়নি, সেই উম্মত আপনি, আমি, আমরা পুরুষরা, মা বোনেরা ওই নবীকে চিনেছি তো? ওই নবীর জিন্দেগি মোবারককে নিজেদের ঘরে জায়গা দিয়েছি তো? ওই নবীর সুন্নত তরিকা আমাদের জীবনে আছে তো? বলুন না। আজরাইল চলে এসছে, রূহ মোবারক নিয়ে চলে যাবে। ওই সালাম এসে দিল, আজরাইল বলে দিয়েছে যে আল্লাহ আমাকে যখন পাঠিয়েছেন বলে দিয়েছেন যে গিয়ে সালাম দিয়ে আগে জিজ্ঞাসা করবে আপনি যেতে রাজি আছেন অথবা থেকে যেতে রাজি আছেন। যদি আপনি যেতে চান তো নিয়ে যাওয়া হবে, যদি আপনি থেকে যেতে চান তো রেখে যাওয়া হবে। উত্তর দিয়েছে, এ আজরাইল, আমার পরওয়ারদিগার, আমার মেহবুব মওলা আমাকে ইয়াদ করেছেন, আমি যাব না। আমার আল্লাহ আমাকে ইয়াদ করেছে, স্মরণ করেছে, আমি যাব না, আমি যাব। শুধু একটু অপেক্ষা করো, জিব্রাইল আলাইহিস সালামকে আসতে দাও। এ তো আজরাইল মালিকুল মউত, জিব্রাইলকে আসতে দাও। জিব্রাইল এলো, সালাম দিল, হ্যাঁ আপনি? জিব্রাইল, আজরাইল আমার রূহ নেবার জন্য অপেক্ষা করছে, আমি যেতে রাজি আছি, শুধু একটা কথা আমার মাওলার কাছ থেকে জেনে এনে আমাকে জানিয়ে দাও, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমি যেতে রাজি আছি, কিন্তু আমি চলে গেলে আমার এই উম্মতের জিম্মেদারি কে নেবে? জিব্রাইল আলাইহিস সালামের তো আসমানে যেতে পলক লাগে না। এই শনিতে উইলিয়ামসের ও রকেট নয় যে ঘন্টায় 48,000 কিলোমিটার স্পিডে রান করে। আমাদের নবী আর ফেরেশতা তার চাইতে আরও সাংঘাতিক। ও মানুষ চিন্তা করতে পারে, হ্যাঁ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ বাদে কাল ওই জায়গায় একদিন মানুষকে পৌঁছতে হবে যে হ্যাঁ মুসলমানদের নবী, तमाम ইনসানের নবী, কুল কায়নাতের নবী, তার ওই মেরাজের রাতের ওই যে ঘটনা, এই সত্যি বাস্তব।
আজকের তো এটা সব কাল্পনিক কাল্পনিক, ইমাজিন। একদিন মানুষকে মেনে নিতে বাধ্য হতে হবে। জিবরাইল চলে গেল আল্লাহ পাকের কাছে, ফিরে এলো, সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার চলে যাওয়ার পরেই উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। ইতমিনান হয়ে গেল, ইতমিনান, নিশ্চিত। এইবারে মা আয়েশার কোলে মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের পুরো উম্মতের মা, ওনার কোলে মাথা। এইবারে আয়েশাকে বলছে, আয়েশা ওই খিড়কিটা একটু সরিয়ে দাও না, আর আমাকে একটু মাথাটা তুলে ধরো না, খিড়কিটা একটু খুলে দাও। খিড়কি বলতে খেজুরের পাতার জানলা, একটাই দেয়াল, এপাশে ওনার ঘর, আর ওই দেয়ালটার ওপাশে হচ্ছে মসজিদ, মসজিদে নববী। তো বলছে দেয়ালটা, এই দেয়ালের এই যে খিড়কিটা না, একটু একটু সরিয়ে দাও না খেজুরের পাতাগুলো, আর আমাকে একটু তুলে ধরো না। দুনিয়ার থেকে চলে যাব, আজরাইল অপেক্ষা করছে, অন্তত যাবার বেলায় আমি আমার উম্মতকে একবার দেখে যেতে চাই, আমার উম্মতকে একবার দেখে যেতে চাই। আজ পর্যন্ত কোনো উলামায়ে কেরাম, তাদের জবান থেকে আমরা আজ পর্যন্ত কেউ শুনিনি, গোটা দুনিয়াতে এখন প্রায় 200 কোটিরও বেশি মুসলমান আছে, কেউ আমরা শুনিনি আমাদের ওলামা হজরতদের কাছ থেকে, মুফতি কেরামদের কাছ থেকে, যে ওই সময় ঠিক আজরাইল যখন এসে রূহ নেবার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ওই সময় বলেছে, আয়েশা আমার ওই কলিজার টুকরা কই। ফাতেমাকে উনি কি বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে, ফাতেমা আমার কলিজার টুকরা, ও মেরি জিগর কি টুকড়ে হ্যাঁ, কলিজার টুকরা। আমি চলে যাব, আজরাইল দাঁড়িয়ে আছে, আয়েশা অন্তত পক্ষে ফাতেমাকে একটু ডেকে দাও না, চলে যাবার আগে আমার কলিজার টুকরা ওই মেয়েটাকে দেখে যায়। ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো নাতি, কি বলতেন, এ দুটো আমার নাতি নয়, এ দুটো আমার চোখের তারা, নয়নের মণি বলতেন। এ দুটো আমার, ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ দুটো আমার চোখের তারা। সে আজীব জীবন, ওগুলো গেলে এখন অন্য রাস্তায় চলে যাবে কথা। একটাবার বলেনি আমি চলে যাব আয়েশা, আমার ওই নয়নের মণি দুটো, চোখের তারা দুটো কই ইমাম হাসান হোসেন, একটু ডেকে দাও না, আমি দেখে যাই। জীবনের শেষ সময়ে বলছে, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো, যাবার বেলায় আমি আমার উম্মতকে দেখে যেতে চাই, না কলিজার টুকরা, না আমার 2 চোখের তারা। দোস্ত, সেই উম্মত আপনি আমি আজকের চিন্তা করি, সেই নবীকে আমাদের দিলে কতটা জায়গা দিয়েছি, কতটা তার সুন্নাত আজ আমাদের বাড়িতে আছে, কতটা সুন্নাত আমাদের এক একজন মুসলমানের পুরুষ আর মেয়েদের জিন্দিগিতে আছে, কতটা পেয়ারা নবীর পেয়ারি সুন্নাত আমাদের উম্মতের বাচ্চা বাচ্চিদের জীবনে আছে। বলুন, যে নবী যাবার বেলায় তখন উম্মতকে ভুলেনি, ভুলেও বলেনি ইমাম হাসান কই, কলিজার টুকরা ফাতেমা কই, গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকটা একটু তুলে ধরলেন, খিড়কিটা সরিয়ে দেওয়া হলো, দেখছে তখন তো যাবার মুহূর্ত, ঝরঝর করে চোখ মোবারক থেকে পানি যাচ্ছে। আস্তে করে মা আয়েশা নিজের কোলে মাথাটা নামিয়ে নিলেন, আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছে, আজরাইল তুমি তোমার কাজ করো, আমি তৈয়ার। আজরাইল আলাইহিস সালাম হাত মোবারক বাড়িয়েছে, আজরাইল মালিকুল মউত রূহ নেবে বলে হাত মোবারক বাড়িয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার দিকে। যখন হাত মোবারক বাড়িয়েছে, তো এটা মৃত্যুর এটা ব্যাপারে তো সবাই কম বেশি কিছু না কিছু মানুষ বুঝতে পারবে, কম অথবা বেশি টের পাবে সবাই, কম অথবা বেশি। তো এই অবস্থায় যখন হাত মোবারক বাড়িয়েছে মালিকুল মউত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পাচ্ছেন একটা ভিতরে অবস্থা হচ্ছে। বলছে, আজরাইল একটা কথা আমাকে বলতে দাও না, একটা কথা তোমাকে বলতে দাও, একটা সামান্য একটু। আপনি বলুন। তো বলে, শোনো আজরাইল, তুমি যখন হাত বাড়িয়েছো তো আমি একটা অবস্থা বুঝতে পারছি,
মানে একটা কষ্ট মতো ভাব অনুভব হচ্ছে আমার। তা তুমি একটা কাজ করো না, আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের রূহ তুমি বের করবে, আর রূহ বার করতে গিয়ে যে কষ্টগুলো তাদের হবে, এই আজরাইল সমস্ত কষ্ট আমার বুকের উপরে চাপিয়ে দাও, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দিয়ে আমার রূহকে বার করো। এরপরে আমার উম্মতের পুরুষ আর মেয়েদের রূহ তুমি যখন বার করবে, ওই সময় তারা যেন কোনো কষ্ট না পায়। ওই কষ্টগুলো টোটাল টুডে, from today till the day of Qiyamah, try to remember it. This was the life and sacrifice of our prophet. সেই নবীকে নিয়ে আজকে আমরা ছেলে খেলা করছি, সেই নবীকে নিয়ে আজ আমরা ছেলে খেলা করছি। কোথায় নবীর জীবন ব্যবস্থা, জীবন, আর কোথায় উম্মতের জীবন ব্যবস্থা আছে? কোথাও মিল। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ বলেছিলেন কিয়ামতের ময়দানে ওই যে হিসাব নিকাশ হবে না শুনছো, ও বেশিক্ষণের ব্যাপার নয়, একটা সামান্য সময়ের ব্যাপার। কিয়ামতের মাঠে 50,000 বছর কোরআনে কারিমে আল্লাহ বলছেন দাঁড়াতে হবে হিসাব নিকাশের জন্যে। তো হিসাব নিকাশে আসলে আমি আদৌ বেশি সময় তোমাদের নেব না, কারণ আজকের কী বার ভাই? বৃহস্পতিবার। আজকের গোটা দুনিয়াতে 800 কোটিরও বেশি লোক আছে। এর আগে কত এসে গেছে, কিয়ামত পর্যন্ত কত আসবে, আর সবার হিসাব করতে হবে। তো হচ্ছে লম্বা চড়া সময় নেব না। কি করবেন বলে, আমি নবীকে নমুনা করে পাঠিয়েছি, আর কোরআন শরীফ তোমাদের একটা গাইড বুক, তোমাদের জীবন কিভাবে চলবে, ওই যে কোরআন শরীফ, ওই জন্য মাদ্রাসা। জীবনটা যেন কোরআনের সঙ্গে মিল খায়, মুসলমানের পুরুষ আর মেয়েদের জীবনটা যেন খোদার কসম কোরআন শরীফের সঙ্গে মিল খায়। এই জন্য কোরআনকে তোমাদের কাছে পেশ করেছি। কোরআন শরীফ কি বলে? মুসলমানদের জীবনের কিতাব। মুসলমান কিভাবে চলবে ওখানে লেখা আছে, কি করবে। কারণ দিন দুটো জিনিসের নাম, দিন দুটো সহজ জিনিসের নাম। দিন, আল্লাহর দিন হচ্ছে আল্লাহর, মোহাম্মদ সাল্লামের নয়। আল্লাহ পাক নবীদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন, দিন আল্লাহর। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের পুরুষদের, মেয়েদের, গরিবদের, ধনীদের, ফকিরদের, রাজা বাদশাদের, আমি কারো কিচ্ছু দেখতে রাজি নই। শুধু দেখবো আমার দিন কার জীবনে কতটা আছে। দিন আছে আমি আছি, দিন নেই আমি আল্লাহ, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক ঝুপড়িওয়ালা, তার কাছে যদি দিন না থাকে, আমি 7 আসমান জমিনের খালিকার মালিক আল্লাহ কথা দিচ্ছি, আমি ওই ঝুপড়িওয়ালার কাছে আছি। দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো বাদশাহ, তার কাছে যদি আমার দিন না থাকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক নেই। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। কতটা সহজভাবে বুঝি, আমার জন্য দোয়া করেন, সবাই বুঝতে চেষ্টা করেন। এই হচ্ছে জীবন। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে দিন ইসলাম চলবে, আর কিচ্ছু চলবে না। তুমি কতটা গরিব, কতটা তুমি বলিয়ান, কতটা তোমার স্ট্যাটাস, কতটা তোমার ব্যাংক ব্যালেন্স, কতটা তোমার লাইফ স্টাইল হাই কোয়ালিটির, আমি ওসব কিচ্ছু দেখতে রাজি নই। শুধু একটা জিনিস দেখবো, আমার দিন কতটুকু আছে তোমার জীবনে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, আমি 7 আসমান জমিনের কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ জাল্লে জালালু আম্মানওয়ালু, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি ওই পুরুষ আর মেয়েদের উপরে রাজি আছি যার কাছে আমার দিন থাকবে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, রাজি মানে রাজি থাকা। বিয়ের সময় বলে আপনি রাজি আছেন, আপনি রাজি আছেন, এত মোরা মুক্ত মুখ বলে খালি হ্যাঁ রাজি। আল্লাহ বলছে আমি রাজি আছি। কার উপরে? আল্লাহ গো। তো বলে কেন? যার কাছে দিন আছে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, যার কাছে দিন ইসলাম আছে আমি তার উপরে রাজি আছি। হযরতে বেলাল কিচ্ছু ছিল না, হাবশার গোলাম, বাজারে কয়েকবার বিক্রি হয়েছে। দিন থাকার কারণে তাকে আমি কি ইজ্জত দিয়েছি এটা তোমরা চিন্তা করতে পারবে না। দুনিয়াতে কতটা ইজ্জত দিয়েছি, কবরে কি হারে ইজ্জত পাচ্ছে, আর কিয়ামতের মাঠে কিভাবে কতটা ইজ্জত পাবে তোমরা কি বুঝবে? চেষ্টাই করো না তো বুঝবে কি করে?
তোমরা তো এতটুকু দুনিয়াওয়ালারা ধরে নিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স যদি থাকে, হ্যাঁ এই ইজ্জতওয়ালা। আমার কাছে ওসবের কোনো মূল্য নেই। আচ্ছা, আপনি আল্লাহ সব কিছু এত কিছু দিয়ে বলছেন মূল্য নেই, বলে এই জন্যই বলেছি ভালো করে বুঝে নিও। বয়স কত? বলে 82 বছর। কতটুকু হলো ডেভেলপড প্রোগ্রেস কতটুকু? বলে কি বলি, খড়ের চালের নিচে শুইতাম, খড়ের চাল। এখন তো কিছু কেউ দেখেন আমাদের ছেলেপেলেদের, বললে না এরা বুঝবে না, যে কাড়িয়ে দিয়ে ওই ধানের কাড়িয়ে দিয়ে ঘর ছাওয়া হতো, এলুয়া না কাশি, হ্যাঁ এলুয়া কাশিয়ে দিয়ে ঘর ছাওয়া হতো। তাহলে খড়ের ঘরে থাকতাম। আর ওখান থেকে এই 82 বছরে উঠতে উঠতে আজ আমি এখন 4 তলার উপরে। সবজি ভাত, ডাল ভাত, ভর্তা ভাত খেয়ে দিন চলতো। এখন আপনাদের দোয়ার বরকতে এবেলা যদি রেজালা হয়, ওবেলা কোরমা হবে। তারপরের দিন এবেলায় যদি স্টু হয়, তো ওবেলা চিকেন মুরগা মুসল্লাম হবে আপনাদের দোয়ার বরকতে। রেজালা, কোরমা, কালিয়া, কোপ্তা, স্টু, এইসব। আচ্ছা, এত কিছু বলে আপনি আমার খালি ঘরটা ঢুকে, ঘর আল্লাহু আকবার, কি করেছেন? এ ঘর না জান্নাত? কি নেই ঘরের ভিতরে? সে দামি দামি এক একটা করে আসবাবের দিকে তাকালে চক্ষু স্থির হয়। এত কিছু করেছেন, এত কামিয়েছেন, এত কিছু ঘরে জমা করে সাজিয়ে রেখেছেন। বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। 82 বছরের জীবনের মেহনতের এই কামাই ব্যাংকে, বলে সে কয়েক কোটি, আপনাদের দোয়ার বরকতে কয়েক কোটি। তাহলে ছিলেন ঝুপড়িতে, হতে হতে এই জায়গায়। আচ্ছা, একটা সত্য কথা বলবো, আর সত্যি উত্তরটা দেবেন, যেটা সত্য ওইটাই দেবেন। 82 বছরের কামাই, ঝুপড়িতে ছিলেন, আজ আপনি 4 তলা বিল্ডিংয়ের এসি রুমে থাকেন। আপনার ঘরে যে আসবাবপত্র আছে না, খাট, আল্লাহ, আলমারি, ফ্রিজ, সোফা, ও অমুক তমুক যা আছে, সে কয়েক কোটি টাকা। আর ব্যাংকে বলছেন এত কোটি, 100 কোটি, 500 কোটি। আচ্ছা, যাবার দিন, একটা দিন যেতে হবে, এখান থেকে যেতে হবে। বলে তা তো হবে, তো এখান থেকে কি কি নিয়ে যাবেন যা কিছু 82 বছরে কামালেন? বলুন না। একটা অচল পয়সার সাথে নিয়ে যাবার হিম্মত আছে আপনার? বুক ঠুকে বলুন, যা কামিয়েছি এর থেকে কিছু না কিছু আমি নিয়ে যাব। ছেলে ফেলে, মেয়ে জামাই, বিবি, বাচ্চা বাচ্চা, এদের জন্য কিছু রেখে আমি কিছু নিয়ে যাব। বলুন, বুক ঠুকে বলুন, যা কামিয়েছেন তার থেকে কি নিয়ে যাবেন? খালি হাতে যেতে হবে। যা এমন জিনিস কামিয়েছেন আর এমন জিনিসের উপরে জীবনভর 82 বছর মেহনত করেছেন, যে এখান থেকে একটা অচল শিখি নিয়ে যেতে পারছেন না। আপনার গায়ের গেঞ্জিটা যদি না খোলে না, কেউ বলবে না ছেড়ে দেন তো, থাক। বলবে এবার একটা ব্লেড নিয়ে আসো, না তো কাছে নিয়ে আসো, ওটাকে কেটে বার করো। যদি কোনো মেয়ে ছেলে হয়, উম্মতের কোনো মেয়ে ছেলে হয়, সব কিছু তো খুলে নিয়েছে, বলে নাক ফুলটা কোনোভাবেই বেরোচ্ছে না, বলে যেভাবে হোক কেটে দাও, কাচি টাচি হোক, ওই গাউন ফাউন হোক, যেভাবে হোক, বলে দেখতে ছেড়ে দাও। তো একটা নাক ফুল ও বেচারি নিজের পয়সা দিয়ে কিনেছে, ডিম বাসা, মুরগি বেসা পয়সা দিয়ে কিনেছে, ও নিজে ছেড়ে দাও, থাকুক। বলে না 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 না, আপনি কী বলছেন? শরীয়তের এজাজত নেই এই দুনিয়া থেকে কিছু নিয়ে যাবার, কোনো এজাজত নেই। সেই রাওয়ায়াতের মধ্যে এসছে যে যদি ওই মৃত ব্যক্তির, পুরুষের ওই মেয়ে ছেলের দেখেন যে পেটটা ভারী হয়ে আছে, মনে হচ্ছে একটু বেশি রকমের খানা তার পেটে আছে, শরীয়ত কি বলছে? ওই মৃত ব্যক্তিকে একটু বসান, পেটে চাপ দেন, কারণ এতটা খানা নিয়ে ওপারে যাবার কোনো এজাজত নেই। চাপ দিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে আগে কিছুটা বার করে দিয়ে স্বাভাবিক অবস্থায় এনে তারপরে গোসল দিয়ে জানাজার কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে কবরে রাখেন। কাপড়ের কাপড় পেঁচিয়ে, জানেন খবর? কিসের পিছনে আজকের আমরা আমাদের জীবনকে বরবাদ করছি? কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে, এসি বিল্ডিং এ থাকতে মানা নেই তাই বলে নামাজ বাদ দিয়ে, 4 চাকার এসি কারে ঘুরছি মানা নেই ইসলামে তাই বলে রমজানের রোজার তারাবি বাদ দিয়ে, পেয়ারে নবীর ঈদ ও সুন্নতের শরীয়ত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন? কার কাছে যাচ্ছেন? হুঁশ আছে? কেউ নেই। খালি একটু পরে
এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে আপনাকে শুইয়ে দেওয়া হচ্ছে না, সব কিছু খুলে ফুলে, পুরুষ অনার মেয়ে ছেলে, শুনে রাখুন এটা আপনার জন্যে নয়। এই বাজার থেকে এই যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে 3 টুকরো 5 টুকরো, এটা আপনাদের জন্যে নয়। কারণ আপনি ল্যাংটায় আছেন, না কাপড় দেয়া আছে মকমলের কাপড়, না সুতির মোটা কাপড়, আপনার তো হদবোধই নেই। কাপড় দিলেই বাকি আর না দিলেই বাকি। বলতে পারবেন এ ভাই আমাকে ন্যাংটা করছেন কারণ, বলতে পারবেন হুঁশ আছে আপনার। তো এটা আপনার জন্যে নয়, যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্যে। শুনে রাখুন ভালো করে, এই কাপড়টুকু আপনার জন্যে নয়, আপনার তো কোনো প্রয়োজনই নেই। এই কাপড় দিয়ে ঢেকে কি হবে? এই যে কটা লোক বেঁচে আছে, যারা গোসল দেওয়াবে, যারা ওই আপনাকে খাটিয়ে তুলে কবরস্থানে নিয়ে যাবে, ফের লাশটাকে নামাবে, মাটি দিবে, তাদের একটা তো চোখের একটা পর্দা আছে, লাজ লজ্জা শরম আছে। ওরই জন্যে কাপড়টা দেয়া হয়েছে। আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি, এ খাট বলে এটা সেগুন কাঠের খাট, মেহগিনি কাঠের খাট, 3 লাখ টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, শুইতে মানা নেই, কিন্তু চাচি খালা মামি এ কি করছেন? বলে আমরা 2-3 জন মাথার দিকে আর 2-3 জন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি। কেন কেন কেন? বলে এই যে তোমাকে তোমার এই মেহগিনি 3 লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না, ওই আল্লাহর নামে 1,00,000 বার কসম খেয়ে বলছি, এই খাটে 2য় তুমি আর শুইতে পারবে না। হে ভাস্তি, বৌমা, দাদি আর নানি, চাচি আর মামি, শুনে নাও, তোমাকে এই যে আমরা 3-4 জনে মিলে তুলছি দামি মেহগিনি খাট থেকে, এ খাটে আর কোনোদিনই শুইতে পারবে না। এবারে সবাই বলছে বুবু ওই দরজাটা একটু সরিয়ে দাও তো, পাল্লাটা না বেশি করে খুলে দাও তো। কেন 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 ওরকম করছেন? কারণ দরজাটাকে পাল্লাগুলোকে বেশি করে খুলে দিতে চাইছেন। বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে, ওই আল্লাহর নামে 1,00,000 বার তার ইজ্জতের জালালের কসমকে বলছি, এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না। ভালো করে জীবনটাকে বুঝি, নয়তো বাচ্চারা যেরকম খেলে না, কচুর পাতায় একটু মাটি দেয়, তারপরে একটু ঘাস এনে ওতে দেয়, রান্না করে, আপনি গিয়ে যদি দাঁড়ান একটু যদি পা বাড়িয়ে দেন না তো কাঁদবে। ওরা রান্না খেলছে, বিয়ে খেলছে, এ ওর বাড়ি যাচ্ছে, এ ওকে ডেকে নিচ্ছে, কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, আর একটু পরেই যদি খালি ডাক আসে নূরনাহার, শামসুন্নাহার, নূরজাহান, তো সঙ্গে সঙ্গে রিরি করে আম্মা ডেকেছে আমি আর খেলবো না, রিরি করে চলে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুক। আজ মুসলমান আপনারা আমাদের জীবনের অবস্থায় দিনটুকু নিয়ে যেন খেলছি, দিনটা নিয়ে। খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা, ভুট্টার ক্ষেত যদি বলে, আমার দোকান যদি আমাকে ডাকে, আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে, আসবেন না, তো এইবারে দিনটাকে রিরি করে দিয়ে চলে গেলাম। আমার ওইটা আসল, আমার ডাক এসে তামাক ডেকেছে, ভুট্টা ক্ষেত ডেকেছে, আলুর ক্ষেত ডেকেছে, ধানের ক্ষেত ডেকেছে, আমার দোকান ছোট অথবা বড় হোক ডেকেছে, আমার ছোট অথবা খুব দামি চাকরি আমাকে ডেকেছে, আমি আর খেলবো না রে, দিনের সাথে আর খেলবো না। দিন সাহাবাদের পুরুষরা নয়, সাহাবাদের ঘরের মা, বোন, বিবি আর বেটি বলতো, ও 14वीं সদীর কুচবিহার জেলার পেয়ারা নবীর উম্মত আর উম্মতের মা বোন, যত পারো দুনিয়া কামিয়ে নাও। আমরা তো আল্লাহর নামে কসম দিয়ে বলছি, ইন্না হিমামুনাল আখিরা, চাই আমাদের বাড়িতে দুনিয়ার কিছু থাকে থাকবে, না থাকে না থাকবে, কিন্তু জীবনভর চেষ্টা করে আখিরাতকে বানিয়ে নিয়ে আল্লাহর কাছে আমরা চলে যাব। ইন্না হিমামুনাল আখিরা, আখিরাত আসল, দুনিয়া নকল। এটা আজ আছে, ডা গেলে আর থাকবে না। আমার স্বামী নেই, বাড়ি নেই, ঘর নেই, খাবার দাবার নেই, বিছানাপত্র নেই, হাট বাজার নেই, চাষাবাদ নেই, কিচ্ছু নেই, সব শেষ। ডাক এলো, সব শেষ।
আখেরাতের জীবন মৌতের রাস্তা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা কতদিন চলবে? কতদিন চলবে? আল্লাহ কোরআনে কারীমে বোধহয় 1000-এরও বেশি জায়গায় বলেছে আবাদান আবাদা, আবাদান আবাদা। এর কোনো নির্দিষ্ট কোনো দিন, তারিখ, মাস, বছর, শতাব্দী বলে কিচ্ছু নেই। এ বরাবর চলতেই থাকবে। ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই। ওই জীবনের অনাদি অনন্তকালের, দ্যাটস অ্যান এটার্নাল লাইফ। তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি, জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্যে। যদি তৈরি করে নিয়ে আসো, তোমার সুখের সীমানা থাকবে না, তোমার সুখের কোনো পরিধি থাকবে না। আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিক্রি দিয়ে আসো, তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না। আল্লাহর পেয়ারা রসুল বলতেন, যে উম্মত পুরুষ অথবা মেয়ে ছেলে জীবনটাকে আখেরাতের জন্য আল্লাহ দিয়েছিল, বানিয়ে যদি নিয়ে যেতে না পারে, আমি ইমামুল আম্বিয়া, তামাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে নিজের দুরবস্থা, পরিণতি, ভয়ঙ্কর পরিণতি দেখে কি শুনছি, কি বলছে, কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের কিয়ামতের মাঠে। ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই। একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না, ভাই আপনি কেন কাঁদছেন, চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন, এতটা রক্তের কান্না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, রক্তের নদী বয়ে যাবে। ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও, নৌকোও তোমার চলবে, কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না। ওই দিনকার কথা একটু ভাবো, দুনিয়া করতে মানা নেই। নৌকো ডাঙ্গায় চলে না, পানিতেই চলে, পানিতেই চালাতে হবে, কিন্তু সব বি কেয়ারফুল, কিন্তু সাবধান। পানিতে তো চলছেন, চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান, কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর। মৌত পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে। দুনিয়া যদি না করেন খাবেন কি? ভুখা মরবেন। দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন, কাপড় লাগবে না। দুনিয়া যদি না করেন, না কামান, তো ধূপ তাপ বৃষ্টি বাদলে কি গাছের নিচে, বট গাছের নিচে গিয়ে থাকবেন? দরকার হবে না। রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন? একটা বিছানা টিছানা কিছু একটা লাগবে না। দুনিয়া তোমাকে করতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই দুনিয়ার জন্য এই জায়গায় জায়গা না পায়। আমার দিকে দেখেন, এই দুনিয়ার জন্য এখানে না ঢোকে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জাইনুহু ফি কুলুবিনা। এ আল্লাহ, আমি দুনিয়ার যত জিনিসকে মহব্বত করি, আপন মনে করি, তার চাইতে ঈমানকে আপনি আমার জন্যে বড় মহব্বতের জিনিস বানিয়ে দেন। আর ওই ঈমানকে আপনি জাইনুহু ফি কুলুবিনা, আমার অন্তরে, দিলের ভিতরে ঢুকিয়ে দেন। দুনিয়ার মহব্বত যেন ওখান থেকে বের হয়, আর আপনার দিনের মহব্বত, ইমানের মহব্বত যেন আমার অন্তরে ভরে যায়। কে দোয়া করছে? আমাদের এই উম্মতকে শেখাবার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। এ আল্লাহ, হাব্বিব মানে সবচাইতে পেয়ারা, সবচাইতে দামি। বাচ্চাটা আমার কত পেয়ারা, নাতি নাতনিগুলো কত আদরের। হ্যাঁ, সবাই আদরের, চাষটা, চাকরিটা, দোকানটা, ব্যবসা, এটা ওটা কত আদরের, কিন্তু এই আল্লাহ এই সব কিছুর থেকে ঈমানকে আপনি আমার জন্য বেশি মহব্বতের জিনিস করে দেন। হাব্বিব ইলাইনাল ঈমান, ঈমানকে। ওয়া জাইনু, আর এই ঈমানটাকে আপনি ভরিয়ে দেন, জাইনু ফি কুলুবিনা, আমার দিলের ভিতরে। ওখান থেকে দুনিয়ার মহব্বত বার করেন। কারণ কোনো সময় যদি নৌকায় উঠতে গিয়ে দেখা যায় নৌকায় কিছু পানি এসছে, তো ওইটাকে ছেঁকে ফেলতে হয়। ছেঁকে ফেলে তারপরে এবারে লোককে বলে, ভাই আগে দাঁড়ান দাঁড়ান, এখন নৌকায় উঠবেন না, পানি ঢুকে গেছে, পানিটাকে ছেঁকে ফেলি।
তো দিন নিয়ে যদি চলতে হয় তো দুনিয়ার মহব্বত, চলতে তো হবে নৌকা নিয়ে পানিতে, কিন্তু এই পানি যেন তোমার নৌকার উপরে না আসে। নৌকো যাবে, তুমিও যাবে, বোধ। তো এই জন্য দুনিয়াতে চলতে মানা নাই দুনিয়া, কিন্তু এই দুনিয়ার জন্য দিলের ভিতরে জায়গা না নেয়। এরই জন্যে 1-2 জন নয়, 1.25 লাখ নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেননি, খেতে হয়নি, ঘর দরজা লাগেনি, তার ব্যবসা বাণিজ্য করেননি? বলুন না। ইমামুল আম্বিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কতটা দুনিয়াকে আর কতটা দিনকে বুঝেছিল। গালেবান হযরত আব্দুল্লাহ বিন রওয়া অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রওয়া, গভীর রাত কত হবে? 1:30-2 নিশুতি রাত, একদম চতুর্দিকে একদম নীরব নিস্তব্ধ, গভীর রাত, ঘরের দরজায় খিল দেওয়া, ছিটকিনি আর লাগানো, বিছানার উপরে মাথাটা বিবির কোলে। খুব ভালো করে বুঝি, গভীর নিশুতি রাত, কোথাও কোনো শব্দ নেই, ঘরের দরজায় খিল দেয়া, বিছানার উপর মাথাটা বিবির কোলে। তার মানে একটা অবস্থা, স্বামী মিয়া বিবি, স্বামী স্ত্রী কাছাকাছি। তো মাথাটা বিবির কোলে রাখার 2-1 মিনিটের মাথায় কান্না শুরু করেছে। সে এমন কান্না যে বিবিও শেষ পর্যন্ত স্বামীর কান্না দেখে নিজেকে আর চুপ রাখতে পারেনি, সেও অঝর ননে চোখের পানি ফেলে কাঁদছে। অতি কষ্টে যখন কান্না থামানো হলো, অতি কষ্টে হযরত আব্দুল্লাহ বিন রওয়া যখন নিজের কান্না থামালেন, তো বিবিও এবার আস্তে আস্তে হেঁচকি মেরে মেরে কান্না থামালো। বিবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই নিশুতি রাত, ঘরের দরজা বন্ধ, তুমি আমার কোলে মাথা যখন রাখলে আমি অন্য কিছু ভাবতে গেছিলাম, আর তুমি কেনা সে কয়েক মিনিটে, 1-8 মিনিটের মধ্যে কান্না শুরু করে দিলে। কিসের জন্য কাঁদছো আমাকে বলো না? আর সে তোমার ওই করুণ কান্না এমন যে আমিও আর তোমার ওই কান্না দেখে চুপ করে থাকতে পারিনি, আমিও যার জন্য কেঁদে ফেলেছিলাম। বলো না, এই নিশুতি রাতে আমার কোলে তোমার মাথার এইভাবে তুমি অঝর নয়নে কাঁদছো? উত্তর দিচ্ছে আব্দুল্লাহ বিন রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি, তোমার কোলে মাথা রেখে আমি ভাবছিলাম আমি পুলসেরাতের পুলের উপরে উঠতে যাচ্ছি, এই আমি হাঁটা দিচ্ছি, আমার বড্ড ভয় হচ্ছিল, এ আল্লাহ, আমি এই পুলসেরাতের পুল আমি পার হতে পারবো তো? 2 টুকরো হয়ে আমি নিচে, তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি 2 টুকরো হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলবো না তো? গভীর রাত বিবির কোলে মাথা রেখে পুলসেরাতের পুল দেখছিল। আখিরাত, দিস ওয়াজ দ্য লাইফ অফ আখিরাত। এ ছিল উম্মতেরই জীবন, এ ছিল জীবন। ও কম বেশি সবাই আপনারা শুনেছেন। আল্লাহ শকর, আপনাদের চিলকিরাট এলাকায় মেয়েদের মস্তুরাতের মধ্যে কাঁচা অনেকটা আল্লাহ দিলে, ইদানিং একটু বল ঠান্ডা হয়েছে, নয়তো মস্তুরাতের জামাতের চলাফেরা একটা আরও ভালো অবস্থায় ছিল, এখন একটু ঠান্ডা ভাব হচ্ছে। কেন হচ্ছে আল্লাহ জানে, আপনাদের একটু খালি তালিমে শতবার শুনেছেন, বিধবা মা, বেটা 4টে, আর 4টেই জওয়ান, 18, 20, 22-এর 4টেই, আর 4টেকেই এবারে তৈরি করছে মা। এই বেটারে আমার কলিজার টুকুরারা, আল্লাহর দিনের জন্য যদি কিছু করবার মৌকা আসে তো তোরা কিছু করবি না? হ্যাঁ মা, করবো তো, কারণ মা বুঝিয়েছে এই হায়াত আল্লাহ দিনেরই জন্য দিয়েছে, এই হায়াত জীবনটা দিয়েছে দিনেরই জন্যে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে ওইভাবে তরবিয়ত করেছিল। আমরা যেমন দুনিয়া বোঝাই, পাশে বসে, বাবা, ওই যে তোমার চাচা, কিচ্ছু ছিল না, চাচা তো তোমার 2টা ভাই আব্দুর রহমান, আব্দুল সালাম, কেরালা গিয়ে, রাজস্থানে গিয়ে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর ধরে কামাতে দেখছিস সে 2তলা বাড়ি করলো। দেখেছিস তো, চোখের সামনে দেখ, কিচ্ছু ছিল না তোর চাচার। 2টে বেটাকে কেরালায়, রাজস্থানে, ভুটানে পাঠিয়ে এখন 3তলা বাড়ি করেছে। তোরা চোখে দেখেও কি বুঝবি না?
মা বোঝাচ্ছে বাচ্চাকে। তো খোদার কসমকে বলছি, ওই জামানার মা বাচ্চাদের ওইভাবে বোঝাতো, দেখ বেটা দুনিয়াটা বড় নয়, আখেরাত বড়, এসব কিছুকেই ছাড়তে হবে, খোদার কাছে যেতে হবে, কেউ যেন খালি হাতে না যায়। এই জন্য আল্লাহ পাক কিতাব, আসমানি কিতাব কোরআন আর নবীকে পাঠিয়ে দিয়ে চলা কিভাবে চলতে হয় দুনিয়ায় শিখিয়ে দিয়েছেন। ওইভাবে মা তার বাচ্চাদের তৈরি করেছে। চারটেই এখন জওয়ান, স্বামী অনেক দিন আগে মারা গেছে, বিধবা মা, দুনিয়া বলতে চারটে জওয়ান কলিজার টুকরা। মৌকা এলো, যাবি না? যাব। সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে চারটে বেটাকে একসঙ্গে তৈরি করে নিয়ে যাচ্ছে মা। ঘর থেকে বেরিয়ে অনেকটা হেঁটে গিয়ে, এই বেটারা দাঁড়া, কোথায় যাচ্ছিস? মা তুমি আবার এবার নতুন কথা কি জিজ্ঞাসা করছো? এই দিনের জন্য না তুমি আমাদেরকে বলছিলে কাল থেকে পরশু থেকে? আল্লাহর দিনের জন্য যদি কিছু মৌকা আসে করিয়ে দেখানোর, তো তোরা যাবি না? হ্যাঁ মা যাবো, তো দিনেরই জন্য যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, ওই কথাটা আমি তোদের কাছ থেকে শুনতে চাইছিলাম, দিনের এই জন্য যাচ্ছিস। তা তোমাদের চারটে তো আমার কলিজার টুকরা তোরা, তা তোরা কি আমি তোদের মা, আমার একটা কথা রাখবি? যাচ্ছিস যখন, তা তোদের মায়ের একটা কথা রাখবি, একটা কথা। খুব ভালো করে শুনি মা বোনেরাও, খুব ভালো করে শুনো। এ কোনো নোবেল, নাটক, উপন্যাসের গল্প নয়, এগুলো বাস্তব সাহাবাদের পুরুষ আর মেয়েদের জীবনের কাচ্চা কাহিনী, ঘটনা, বাস্তব ঘটনা। তারা কি বুঝেছিল ওই কথার উপরে? ইন্না হেমামুনাল আখেরা, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আখেরাত বানাবার জন্যে। সব ছাড়তে রাজি আছি, আল্লাহর দিন, আল্লাহর হুকুম আর আহকাম ছাড়তে রাজি নই। এতে যা হয় হবে, পেটে খাবার থাকে থাকবে, পরনে কাপড় থাকে থাকবে, মাথার উপরে চাল থাকে থাকবে, না থাকে কোনো আসা যাবে না, কিন্তু দিন থেকে আমরা মুখ ফেরাবো না।